আজকের টপিকসটা মূলত হচ্ছে আমাদের হচ্ছে লারাভেল রিভার্ব। লারাভেল রিভার্বটা কি? মূলত একটা রিয়েল টাইম নোটিফিকেশন অথবা ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং কাকে বলা হয়? ব্রডকাস্টিং আর নোটিফিকেশন, রিয়েল টাইম নোটিফিকেশন একই। মূলত হচ্ছে ব্রডকাস্টিং বলতে বোঝায় যেমন হচ্ছে আমাদের চ্যানেলগুলো থাকে না, যেমন এই যে আমাদের টিভি চ্যানেল বা বলি, আমাদের একটা চ্যানেল বিভিন্নভাবে ব্রডকাস্টিং হয়, আমরা লাইভ দেখি বা হচ্ছে একটা চ্যানেল বিভিন্ন জায়গা থেকে আমরা দেখি, যেটা আর কি। সো এটাকে ব্রডকাস্টিং বলে, এই জন্য এটাকে বলা হচ্ছে রিয়েল টাইম নোটিফিকেশন আর ব্রডকাস্টিং, অর্থাৎ রিয়েল টাইম যেটা হচ্ছে সেটা আর কি। তো লারাভেলে এটা হচ্ছে অনেক কিছুতেই করা যায়, বাট আমরা হচ্ছে করবো এটা লারাভেল রিভার্ব দিয়ে। সো আজকের টপিক হচ্ছে আমাদের এই জন্যই লারাভেল রিভার্ব। ওকে, এখন আসি 2 নাম্বার স্লাইডে। আসলে লারাভেল রিভার্বটা কি? আচ্ছা, লারাভেল রিভার্ব একটি হচ্ছে ওয়েব সকেট সার্ভার। এখন ওয়েব সকেট সার্ভারটা কি? ওয়েব সকেট সার্ভারটার কাজই হচ্ছে রিয়েল টাইম নোটিফিকেশন গুলো সার্ভ করা। অর্থাৎ আমরা ফেসবুকে যখন ব্রাউজ করি, তখন আমরা কেউ আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় বা কোথাও যদি আমরা লাইক কমেন্ট করি, হয়তো আর একজন গিয়ে আমাদের কমেন্টে রিপ্লাই দেয়, আমরা কিন্তু ব্রাউজ করতে থাকি, অটোমেটিক্যালি একটা ধীপ করে একটা নোটিফিকেশন চলে আসে আমাদের নোটিফিকেশন আইকনে। বা আমি অলরেডি ব্রাউজ করতেছি, কেউ মেসেজ দিচ্ছে, আমরা মেসেজটা পেয়ে যাচ্ছি। মানে একই সাথে কিন্তু দুইটা কাজ হয়, আমরা ব্রাউজও করতেছি, নোটিফিকেশনও চলে আসলো। সো এই যে কোনো ধরনের পেজ রিলোডিং ছাড়া যে হচ্ছে আমাদের নোটিফিকেশনটা চলে আসে আমাদের হচ্ছে ফেসবুকের যে হচ্ছে মেসেজিং এ বা নোটিফিকেশনে। সো এটাই মূলত হচ্ছে ওয়েবসকেট সার্ভার হিসেবে কাজ করে। ওকে, তারপর হচ্ছে এটি লারাভেল টিম তৈরি করেছে, এটা লারাভেল আসলে তৈরি করছে, লারাভেল টিম, এটা নিজস্ব লারাভেল নিজস্ব ফিচার। রিয়েল টাইম ডেটা পাঠানোর জন্য, রিয়েল টাইম বলতে ওই যে বললামই, আমরা কোনো একটা ব্রাউজ করতেছি, ইতিমধ্যে কোনো একটা কাজ করলে অটোমেটিক নোটিফিকেশন চলে আসে, যার কারণে বলা হচ্ছে এটা রিয়েল টাইম ডেটা পাঠানোর জন্য ব্যবহৃত করা হয়। আচ্ছা, কোনো থার্ড পার্টির সার্ভিস লাগে না। যেমন থার্ড পার্টি সার্ভিস কেন লাগে না? আমরা যদি রিয়েল টাইম নোটিফিকেশন ইউজ করতে চাই, তাহলে আমরা হচ্ছে ফায়ারবেজের একটা হচ্ছে প্যাকেজ আছে, বা ফায়ারবেজের হচ্ছে একটা পেইড প্যাকেজ আছে, ওইটা আমাদের হচ্ছে পে করতে হয়। আবার আমরা যদি পুষারে যাই, তাহলে পুষারে গেলেও আমাদের হচ্ছে একটা পে করতে হয়। পুষার আমাদের জাস্ট টেস্টিং মোডে একটা কি দিয়ে দিবে, কিন্তু আমাদের যদি ওই জিনিসটা আমাদের প্রোডাকশন লেভেলে কাজ করতে চাই, তাহলে আমাদেরকে একটা পে করতে হয়, আমাদের একটা অ্যামাউন্ট পে করতে হয়। দেন ওরা একটা কি দেয়, ওই কিটা ইউজ করলে আমরা আজীবন হচ্ছে নোটিফিকেশনটা, রিয়েল টাইম নোটিফিকেশনটা ইউজ করতে পারবো। কিন্তু আমাদের এই যে লারাভেল রিভার্ব, এটা লারাভেলের নিজস্ব, এখানে কোনো ধরনের পে করা লাগে না। আচ্ছা, লারাভেলের সাথে নেটিভ ভাবে কাজ করে, এটা মূলত লারাভেলের সাথেই কাজ করবে, এটা অন্য কারোর সাথে কাজ করবে না, কারণ লারাভেল এটা নিজস্ব ফিচার। গেল 3-এ একটু আসি আমরা। আচ্ছা, কেন লারাভেল রিভার্ব ব্যবহার করব? আচ্ছা, ফ্রি এবং ওপেন সোর্স, একটু আগেই বললাম যে হচ্ছে এটা আমরা চাইলে হচ্ছে ই করতে পারি। ফ্রি এবং ওপেন সোর্স বলতে বোঝায় এটা টোটালি ফ্রি, কোনো পে করতে হয় না। ওপেন সোর্স বলতে বোঝায় হচ্ছে আমরাও কন্ট্রিবিউট করতে পারি এর মধ্যে, যদি ভালো কোনো কিছু ফিচার অ্যাড করতে পারি, দ্যাট ইজ, এই জন্য বলতে ওপেন সোর্স। বা এটা যে কেউ নিয়ে ইউজ করতে পারে। আচ্ছা, নিজের সার্ভারে চালানো যায়। নিজের সার্ভার বলতে বোঝাচ্ছে আমার যে একটা অ্যাপ্লিকেশন থাকবে, যদি লারাভেল রিলেটেড হয়, ওটা তো আমার সার্ভারে হয়, তাহলে আমার সার্ভার থেকে রান করতে পারবো। ইভেন ওই যে আমি একটু আগে বললাম যে আমাদের যে বিভিন্ন সার্ভার আছে, যেমন হচ্ছে ওয়েবসাইটের জন্য পুষারের একটা কি কিনতে হয়, বা ফায়ারবেজে কি একটা অ্যামাউন্ট পে করতে হয়, তারপরে আমাদের একটা কি দেয়, এখানে এই ধরনের ওদের কাছ থেকে থার্ড পার্টি কোনো ধরনের আমরা নিব না, আমাদের নিজের সার্ভারেই আমরা এটা চালাবো, মানে কোনো ধরনের ডিপেন্ডেন্সি ছাড়া। আমার লারাভেল অ্যাপ থাকবে এবং লারাভেল অ্যাপের ওইটাই থাকবে। মানে বিষয়টা হয়েছে কেমন, মানে ছেলে তার বাবার জিনিস ইউজ করতেছে, চাচার জিনিসও না, তার দাদার জিনিসও না, তার নানার জিনিসও না, মানে ছেলে তার বাবারটা পাচ্ছে। বিষয়টা হচ্ছে এমন, যেহেতু লারাভেল হচ্ছে বাবা, আর আমরা ধরে নিতে পারি রিভার হচ্ছে তার বাবারই একটা সন্তান। আচ্ছা, লাইভ ডেটা খুব দ্রুত পাঠায়। লাইভ ডেটা বলতে ওইটাই বোঝাচ্ছি আবারও, যে আমরা কাজ করতেছি, ইতিমধ্যে কেউ কোনো একটা কাজ করতেছে, ওই কাজটা কিন্তু আমাদের কি হয়, আমরা বিভিন্ন পেজে যদি যাই, আমাদের পেজটা রিলোড দেওয়ার পরে আমরা সেই ডাটাগুলো দেখি। কিন্তু এখানে কিন্তু এরকম না, অলরেডি আমি যাচ্ছি, একজন আমাকে মেসেজ করছে, আমি সাথে সাথে সেই মেসেজটা পাচ্ছি। ওকে, ডেটা পুরোপুরি নিজের কন্ট্রোলে থাকে, এবং এই ডাটাটা আমরা কি ফরম্যাটে পাঠাবো, কিভাবে পাঠাবো, যেহেতু আমাদের অন্য কোনো সার্ভিস নিচ্ছে না, লাইক যেমন আমি একটু আগে বললাম ফায়ারবেস বলি বা পুষার বলি, আমরা অন্য কোনো সার্ভার বা অন্য কোনো কিছু থার্ড পার্টি হেল্প নিচ্ছে না। এই জন্য বলতেছে ডেটা পুরোপুরি নিজের কন্ট্রোলে থাকে, অর্থাৎ আমার সার্ভারের ডাটা আমার সার্ভারের মধ্যে দিয়ে আদান প্রদান হচ্ছে, থার্ড পার্টি অন্য কোনো হচ্ছে ডিপেন্ডেন্সি অ্যাড করে আমার এই কাজটা করা লাগতেছে না। আচ্ছা, বড় লারাভেল প্রজেক্টের জন্য উপযুক্ত। এটা বড় লারাভেল বলি বা ছোট অ্যাপ্লিকেশন বলি, সব ধরনের অ্যাপ্লিকেশনেই লারাভেল রিলেটেড অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতে পারবো। ওকে, 4 নাম্বার যাই, লারাভেল রিভার্ব কিভাবে কাজ করে। আচ্ছা, ইউজার অ্যাপে অ্যাকশন করে। ইউজার অ্যাপে অ্যাকশন বলতে বোঝাচ্ছে আমাদের অ্যাপ থাকতে পারে, সেটা ফ্রন্ট এন্ড হতে পারে বা শুধুমাত্র ব্যাক এন্ড হতে পারে, সেই অ্যাপে অ্যাকশন করে। অ্যাকশন বলতে বোঝাচ্ছে মানে কোনো একটা ইভেন্টের থ্রুতে আমরা কোনো একটা কাজ করে, যেমন লাইক কোনো একটা ইউজার আমার সিস্টেমে নতুন সাবস্ক্রাইব করছে, সো আমি একটা
নোটিফিকেশন পাইলাম যে হচ্ছে ধরলাম মিস্টার কামাল সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এই টাইপের কোনো একটা নোটিফিকেশন আসলো। সো ওই নোটিফিকেশনটা কিন্তু আমি পেলাম হচ্ছে ইউজার অ্যাপে অ্যাকশন করে, তার মানে কি আমাদের যে অ্যাপটা ওই অ্যাপে অ্যাকশন করছে ওই নোটিফিকেশনটা। আচ্ছা, লারাভেল ইভেন্ট ট্রিগার হয়, এখানে আমরা যে হচ্ছে ব্রডকাস্ট করি তখন লারাভেলের একটা আমরা ইভেন্ট ওয়াইজ হচ্ছে কাজটা করি। ইভেন্ট হচ্ছে দুই ধরনের হয়, একটা হয় হচ্ছে ইভেন্ট, যেটা অর্থাৎ ইভেন্ট লিসনার কোনো একটা ইভেন্টের থ্রুতে কোনো একটা কাজ করে, যেমন আমাকে কেউ ডাকলো এই বাবু, আমি কিন্তু শুনলাম, লিসেন করলাম, দেন আমি তাকাইলাম, ঘুরে তাকালাম, হ্যাঁ আমাকে অন্য কেউ ডাকতেছে। ঠিক লারাভেলের মধ্যে এইভাবেই কাজটা হয়ে থাকে, একটা হচ্ছে ইভেন্টের মাধ্যমে এবং এই ইভেন্টের থ্রুতে কোনো একটা জিনিস লিসেন হয়, সেভাবে কাজ করে। এজন্য এখানে বলতেছে লারাভেল ইভেন্ট ট্রিগার হয়, মানে ইভেন্ট ট্রিগার হওয়ার পরেই মূলত হচ্ছে ব্রডকাস্টিংটা হয়। ইভেন্টটা কিভাবে বলবো, যেমন ধরলাম কোন একটা ইউজার আমার সিস্টেম এসে সাবস্ক্রাইব করছে, সো এই যে সাবস্ক্রাইব করলো একটা ইভেন্ট, এখন এই ইভেন্টের মাধ্যমে আমি কি করব, অন্য একটা লিসনার ট্রিগার করবো, মানে হচ্ছে তাহলে আমার ট্রিগারটা কোনটা, আমি যে শুনতেছি এবং রেসপন্স করতেছি, এই রেসপন্সটা এখানে হচ্ছে আমার ট্রিগার হিসেবে কাজ করতেছে। সো আমাদের এই সিস্টেমও ঠিক লারাভেল রিভার্বটা এইভাবে কাজ করবে। ওকে, রিভার্ব সেই ইভেন্ট ব্রডকাস্ট করে। আচ্ছা, এখানে অর্থাৎ ব্রডকাস্ট বলতে আমি ওই যে আমরা বললাম যে লাইভ দেখায় যেটা, সেটাই। আচ্ছা, ওয়েব সকেট দিয়ে ডাটা পাঠানো হয়, রিভার্বটাই মূলত একটা ওয়েব সকেট হিসেবে কাজ করে এবং এই ওয়েব সকেটের মাধ্যমে ডাটাগুলো পাস হয়ে থাকে। আচ্ছা, ফ্রন্ট এন্ডের সাথে সাথে দেখা যায়, হ্যাঁ যেমন ধরেন হচ্ছে কেউ আমাকে মেসেজ দিল, ফেসবুকে আমরা যখন মেসেজিং করি, দিলাম হাই, আমি যাকে মেসেজ দিলাম সে কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে। সো ফ্রন্ট এন্ডের ডেটা সাথে সাথে দেখা যায়, এই জন্য বলা হচ্ছে। ওকে, 5 নম্বরে আসি। লারাভেল রিভার্ব কোথায় ব্যবহার করা হয়, এটা লাইভ চ্যাট অ্যাপ্লিকেশনে, যেমন এই যে ফেসবুকে আমরা ইউজ করি সেটা, রিয়েল টাইম নোটিফিকেশন রিলেটেড বিভিন্ন হতে পারে, কেউ সাবস্ক্রাইব করলো সেটা, লাইভ ড্যাশবোর্ডে আমরা দেখতে পারি কতজন কাস্টমার অ্যাক্টিভ আছে, আমরা এই রিভার্বের মাধ্যমে দেখতে পারবো। কাস্টমার সাপোর্ট সিস্টেম, কাস্টমার বেস বিভিন্ন সাপোর্ট সিস্টেম থাকে, যেমন এই যে কল সেন্টার যেগুলো থাকে আর কি, আমরা কল দিলে আমাদের হচ্ছে বলে না যে অর্থাৎ স্যার একটু ওয়েট করেন, আমরা হচ্ছে কলটা পিক আপ করতেছি। সো এইরকম টাইপের মূলত কাজটা করে। লাইভ কমেন্ট সিস্টেম, আপনি চাইলে হচ্ছে এই যে আমাদের ইউটিউব বা ফেসবুকে যে লাইভ চলে ওইখানে আমরা কমেন্ট করলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যায় আর কি যে কমেন্টটা যাচ্ছে। ইভেন কেউ যদি কমেন্ট করে, সাপোজ আমি কোনো একটা কিছু লাইভ করছি, হয়তোবা অন্য একটা ইউজার ধরলাম মিস্টার কামাল কোন একটা কমেন্ট করছে, ওটা কিন্তু সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসে। তো এটা কিন্তু এই রিয়েল টাইম নোটিফিকেশনের মাধ্যমে বা ওয়েব সকেটের মাধ্যমে বা ওয়েব সার্ভারের মাধ্যমে কিন্তু আমাদের ওই জিনিসটা দেখায় আর কি আলটিমেটলি। আচ্ছা, এখন লারাভেল রিভার্বের সুবিধা কি, কোনো মাসিক খরচ নাই। মাসিক খরচ এই জন্য নাই, এর জন্য আমরা থার্ড পার্টি কোনো কিছু ইউজ করতে হয় না। এটা যেহেতু মনে করেন হচ্ছে বাবা, সন্তান তার বাবার জিনিস ইউজ করতেছে, সেখানে তো ভ্যাট ট্যাক্স কোনো কিছুর মানে দরকার পড়ে না, এটা উত্তরাধিকার সূত্রে আপনিই পাবে। সো এই জন্য বলতেছে কোনো মাসিক খরচ নেই। অফিসিয়াল লারাভেল সলিউশন, আলটিমেটলি এর সলিউশন লারাভেল থেকে আমাদের ফাইন্ড আউট করতে হয়। বেশি সিকিউর অ্যান্ড ফাস্ট, এটা অবশ্যই ফাস্ট, আমি ইউজ করছি, এটা আসলে খুব ফাস্ট এবং খুব সিকিউর। যেহেতু আমার থার্ড পার্টি কোনো কিছু নিচ্ছি না, যেমন আমি ফেসবুক ইউজ করতেছি, আমি ফেসবুকে কিন্তু আমার বিভিন্ন ডাটা আমি দিয়ে সাবমিট করে তারপর আমি করতেছি, হয়তো আমি চ্যাটিং চুটিং করতেছি কারোর সাথে, হয়তো আমার দেখা যাচ্ছে আমার কোনো ধরনের এমন ধরনের কোনো কিছু ক্রাইম রিলেটেড কথাবার্তা বলতেছি, যেগুলো ফেসবুক চাইলে যদি লিক করে দেয় তাহলে কিন্তু আমার বাংলাদেশে বা হয়তোবা আমার গ্রামে বা যাই হোক যে কেউ এটা ইনভেস্টিগেট করলে আমার বিরুদ্ধে কিন্তু একটা এলিগেন্স এনে আমার বিরুদ্ধে যে কোনো ধরনের অ্যাকশন নিতে পারে। সো এখানে কিন্তু তাহলে সিকিউরিটিটা লিক হলো, কিন্তু লারাভেল বলতেছে কি ভাই, তোমার বাবার জিনিস তুমি ইউজ করতেছো, সো এটা তোমরা বাপ বেটা বুঝবা। সো এইখানে অন্য কেউ নাক গলাবে না, এই জন্য বলতেছে বেশি সিকিউর এবং ফাস্ট। আচ্ছা, থার্ড পার্টি ডিপেন্ডেন্সি নাই, আগেই বলছি থার্ড পার্টি কোনো ধরনের ডিপেন্ডেন্সি লাগে না, সহজে লারাভেলের সাথে ইন্টিগ্রেট করা যায়, সহজে লারাভেলের সাথে এই ধরনের ইন্টিগ্রেট করা যায়, ডকুমেন্টেশনে খুব সুন্দর করে ইন্টিগ্রেট করে দেওয়ার নিয়মগুলো দেওয়া আছে, ওটা দেখলে আমরা সুন্দর করে ইন্টিগ্রেট করতে পারবো। 7 নম্বরে গেলাম, এখন রিয়েল ইমপ্লিমেন্টেশন কিভাবে করতে হয় ওটা আমি দেখাবো ওয়ান বাই ওয়ান। পিএসপি আর্টিসান ইনস্টল ব্রডকাস্টিং, এগুলো আসলে আমি লিখে রাখছি কিছু কমান্ড, এগুলো আসলে আমরা বুঝবো না, সো আমরা একটু এখন হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশন সেকশন একটু যাই। ওকে, আমার এখানে একটা অ্যাপ আছে, আমি একটু রান করতেছি, একটু সময় দিবেন সবাই। আচ্ছা, আমি এটার আগে আমি হচ্ছে একটু লারাভেল ডকুমেন্টেশন নিয়ে যাই সবাইকে। আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখা ভালো, লারাভেল রিভার্ব ইউজ করতে গেলে আমাদের লারাভেল ভার্সনটা 11+ হতে হবে।
কারণ রিভার্ব আসছে হচ্ছে 11 এর পর থেকে আর কি, মানে 11 লারাভেল ভার্সন 11 থেকে মূলত রিভার্বটা আসলে আসছে। তো লারাভেল ভার্সন যখন 11 আসবে তখন হচ্ছে আমরা রিভার্বটা ইউজ করতে পারবো। লারাভেল 10 বা 9 বা 8 এগুলোতে কিন্তু লারাভেল রিভার্বের কোনো ধরনের ফ্যাসিলিটিস দেওয়া নেই। এই যে আর কিন্তু ভার্সন 11 এই যে লারাভেল রিভার্ব। আচ্ছা, এখন এখানে অনেকগুলো দেওয়া আছে, আমি ওইগুলো একটু দেখাই ধীরে ধীরে। আচ্ছা, লারাভেল রিভার্ব প্রথমে কি করতে হয়, পিএইচপি আর্টিসান ইনস্টল ব্রডকাস্টিং, আমাদের হচ্ছে এই কমান্ডটা হচ্ছে চালাতে হবে ফার্স্টে। আমি এটা দেখাবো, আমি জাস্ট প্রথমে একটা ওভারভিউ দিয়ে নিচ্ছি। আচ্ছা, এই ইনস্টল ব্রডকাস্টিং করলে কি হবে, আমাদের যে ইএনবি ফাইল থাকে, যে ইএনবি ফাইলে আমাদের ডাটাবেস রিলেটেড বিভিন্ন কনফিগারেশন গুলো করি, সেইখানে লারাভেল বাই ডিফল্ট ভাবে এই ধরনের কয়েকটা আমার হচ্ছে কি জেনারেট করে দিবে, রিভার্ব অ্যাপ আইডি, রিভার্ব অ্যাপ কি, রিভার্ব অ্যাপ সিক্রেট, এই নামে অটোমেটিক্যালি ক্রিয়েট করে দিবে। আচ্ছা, তারপরে এখানে অ্যাপ সিক্রেট, অ্যাপ আইডি এগুলো নিয়ে হচ্ছে আপাতত আমাদের নাই, এটা মূলত হচ্ছে আমাদের জাস্ট যে আমার হচ্ছে কোন ডোমেন গুলো থেকে অ্যালাউ করব পুশ নোটিফিকেশন, আবার আমাদের অ্যাপ আইডি কি সেই অ্যাপ আইডি দিয়ে, তার মানে এটা বোঝাচ্ছে হচ্ছে ডিপেন্ডেন্সি আর কি। আর এক কথায় যে আমার এই পুশ নোটিফিকেশন যে হবে, আমি কার কার ক্ষেত্রে হচ্ছে কাজটা করব, এই জন্য অ্যালাউ অরিজিন আছে। কোর্স নিয়ে কারো কি কোনো ধরনের কোশ্চেন মানে আইডিয়া আছে? আমরা ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড যখন কানেক্ট করি তখন কিন্তু কোর্স একটা ইস্যু থাকে, বিভিন্ন মেথড অ্যালাউ করে না, জি ভাই। কনফ্লিক্ট ডাটা ফ্লাইট ডাটা লেখা অ্যালাউ থাকে। করে না। তখন ওই কোর্সের মধ্যে আমাদের কিন্তু বলে দিতে হয় যে ভাই আমার এই ডোমেইন থেকে যদি এই কোনো ধরনের রিকোয়েস্ট আছে সেটাকে তুমি অ্যালাউ করো, তখন কিন্তু ব্রাউজার কোর্স ইস্যুটা স্কিপ করে। আচ্ছা, এখন লারাভেল রিভার্বটা হচ্ছে রান করে মূলত হবে পিএইচপি আর্টিসান রিভার্ব স্টার্ট হোস্ট 000, এটাতে মূলত হচ্ছে রান করে। এটা জাস্ট হচ্ছে একটা নাম দিয়ে রাখছি, আমি সবগুলো দেখাচ্ছি ধীরে ধীরে, এগুলো আপাতত দেওয়া দরকার নেই। এই যে পিএইচপি আর্টিসান রিভার্ব স্টার্ট, এটা মূলত হচ্ছে আমার রিভার্বটা দিয়ে আমার হচ্ছে রান করি, অর্থাৎ আমার যে ওয়েব সকেট, যে ওয়েব সকেটটা আমাকে রিয়েল টাইম নোটিফিকেশনটা প্রোভাইড করবে বা সার্ভ করবে, সেই জন্য আমাদের এই কমান্ডটা রান করে রাখতে হয়, পিএইচপি আর্টিসান রিভার্ব স্টার্ট। এটা দিলে তখন হচ্ছে আমাকে লারাভেল থেকে যে ব্রডকাস্টিং গুলো হবে বা রিয়েল টাইম নোটিফিকেশন যাবে, এই কমান্ডের মাধ্যমে ওই ওয়েব সকেটটা রান হয়ে যায় এবং ওইটার মাধ্যমেই মূলত আমাদের হচ্ছে ব্রডকাস্টিং গুলো কাজ করে বা রিয়েল টাইম নোটিফিকেশন গুলো যায়। আচ্ছা, পিএইচপি আর্টিসান রিভার্ব স্টার্ট এটা জাস্ট কমান্ড, আমরা চাইলে এদের 9000 পোর্টে আমরা রান করতে পারি। হোস্ট হচ্ছে আমার লোকাল হোস্ট, যেহেতু আমরা হচ্ছে লোকালি কাজ করি, মানে ফর টেস্টিং পারপাস হোস্ট এত, এবং পোর্ট চাইলে 9000 দিতে পারি, চাইলে 9001 দিতে পারি আমাদের মানে এটা যদি আমরা রান করি তাহলে আলটিমেটলি ওটা হচ্ছে 9000-এই রান হয়, এই 9000-এই রান হয়। কিন্তু যখন হচ্ছে আমরা এই পোর্টের এগেনস্ট এখানে আসা 9000 না দিয়ে 9001, 9002, 9003 এভাবে দিয়েও আমরা রান করাতে পারি। জাস্ট দিয়ে রাখছি, গেল। আর এই যে রিভার্বের হোস্ট যেগুলো, যে কিগুলো হচ্ছে আমাদের জেনারেট করে দিবে সেগুলো দিবে আর কি, এগুলো আমি দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান। তারপর হচ্ছে স্টার্ট ডিবাগ, কোনো ধরনের ডিবাগিং যদি ইস্যু থাকে সেইগুলো এখানে দেখায়। আচ্ছা, কোনো কারণে তো হচ্ছে আমাদের বন্ধ হয়ে যায়, তাহলে লারাভেল রিভার্ব রিস্টার্ট দিলে আবার এটা রান হয়। আচ্ছা, এখন মনিটরিং এর বিষয়টা কি, মনিটরিং বিষয় বলতে আসলে আমরা মনিটরিং ওইভাবে করতে পারবো না, আমাদের আসলে লগআর বা ডিবাগার ইউজ করে মূলত এটা করতে হয়। আপাতত এখানে আর কিছু নাই দেখার মতো, এইটা জাস্ট দেখাইছে হচ্ছে আমরা যখন হচ্ছে এনজিনেক্স এর মধ্যে বিভিন্ন কনফিগার করি না, তো আমার হচ্ছে ওই এটা প্রক্সি হিসেবে ইউজ করছে, এটা প্রক্সি না, এনজিনেক্স এর মধ্যে একটা পোর্ট ডিফাইন করে দিতে হয় যে আমার রিভার্ব আসলে কোথায় রান হবে। এটা আমি দেখাবো, আমাদের সার্ভরতে আমার এটা করা আছে, আমি এটা দেখাচ্ছি, সমস্যা নাই। তারপরে ইউজ ফরস এটা দরকার নাই, এই যে এনজিনেক্স এর মধ্যে দিছে, এই যে রান লিমিট এত, মাল্টি অ্যাকসেপ্ট এভাবে আমরা দিতে পারি, আমরা মূলত এভাবে যাবো না, আমার অলরেডি কনফিগার করা আছে, এটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে সুপারভাইজার, সুপারভাইজারটা কি, সুপারভাইজার হচ্ছে একটা হচ্ছে আপনার কি বলবো, এটা হচ্ছে অন কাইন্ড অফ আমরা হচ্ছে ডিপেন্ডেন্সি তো বলবো না, এটাকে মূলত সুপারভাইজার আমরা হচ্ছে এমন একটা হচ্ছে সিস্টেম যেটা কি করে আমার সার্ভারকে রান করে রাখে অলওয়েজ। যেমন আমার যদি হচ্ছে রিভার্ব রান করতে হয় তাহলে সুপারভাইজারের মাধ্যমে রান করতে পারি। আবার আমাদের জব আছে, ক্রোন জব আমরা সেট করি না সার্ভারে, ক্রোন জব আমাদের সার্ভ করতে হয় না, তখন হচ্ছে আমরা সুপারভাইজার দিয়েই ক্রোন জবটা অলওয়েজ রান করতে পারি, চাইলে আমরা প্রতি সেকেন্ডে রান করতে পারি। স্কেলিং টিস্কেলিং আমাদের দরকার নেই। আচ্ছা, এই ছিল হচ্ছে লারাভেলের হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টেশন ওভারভিউ। এইবার আমরা একটু প্রজেক্টে যাই, প্রজেক্টে যদি যাই আমি একটু দেখাই আগে, আমি আগে হচ্ছে ইউআইটা দেখাই, তারপরে আমি এখানে যাব, আমি একটু রান করে নিচ্ছি।
একটু সময় দিবেন সবাই। কারো কোনো ধরনের কোশ্চেন থাকলে বললেন, সমস্যা নাই। বাবু মূল প্রজেক্টটা আর রিভার দুইটা কি আলাদা পোর্টে রান হইতেছে, ডিফারেন্ট ডিফারেন্ট পোর্টে? হ্যাঁ হ্যাঁ ভাই, মূল প্রজেক্ট হচ্ছে আমাদের একটাতে রান হয়। যেমন ধরেন হচ্ছে কি, যেমন হচ্ছে ধরলাম লারাবেল 8,000-এর বাই ডিফল্ট রান করে না, হুম হুম। রিভার্ব রান করে হচ্ছে 9,000। 9,000-এ যেটা রান হচ্ছে ওইটা শুধুমাত্র রিভার্বের সার্ভার, অর্থাৎ ওয়েব সকেট সার্ভার। আর আচ্ছা বুঝতে আমাদের, পারছি, ওয়েব সকেটটা রান হইতেছে তোমার 9000 পোর্টে, হ্যাঁ 9,000 আর পোর্টে, আমাদের হ্যাঁ অ্যাপাচি হচ্ছে তোমার ইয়েতে আছে 8000 আছে। 8,000-এ, ভালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছি। হ্যাঁ, ক্যারি অন করো। ওকে, আরেকটা ভিডিও অনেকটা। আচ্ছা, আমি একটু ডাটাবেসে ঢুকতেছি। আমাদের এখানে সিডারে কিছু ফাইল আছে, আমি সব বলতেছি। একটু আমি আগে হচ্ছে ই করে নিই। ওকে, প্রোডাক্ট। সরি সরি, পিসি মনে হয় হ্যাং করছে একটু। কি ব্যাপার ভাই, আছেন? হ্যাঁ বাবু আছি। পিসি মনে হয় হ্যাং করছে ভাই। তুমি কি পিসি, লিনাক্সে আছো না? লিনাক্সে আছে। আমার এটাতে অনেক ই সেট আপ দেওয়া হয়েছে তো ভাই, অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ দেওয়া আছে। মানে অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ দেওয়া আছে, বার্ন সেট আপ দেওয়া আছে, মানে যত কিছু আছে আর কি। 3,000। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার লারাভেল অ্যাপ্লিকেশনই, বাট আমরা এটা করছি শুধুমাত্র জাস্ট আমাদের ওয়েব সকেট গুলো রিভার্বের মাধ্যমে কিভাবে যাচ্ছে, ব্রডকাস্টিংটা কি হচ্ছে, জাস্ট ওটা দেখার জন্য আর কি। সো আমি এটা দেখাচ্ছি, এটা জাস্ট লারাভেলের সাথে ইন্টিগ্রেটেড, লারাভেল উইথ নেক্সট। সো আমি এখানে একটু লগ ইন করি, তারপরে দেখাচ্ছি।
ওকে, এই হচ্ছে গেলাম, আমি একটা নিলাম এখানে। দিচ্ছে রেডি। আচ্ছা, এখন একটু দেখি আমরা, আমাদের এটা কিন্তু হচ্ছে টোটালি হচ্ছে লারাভেল অ্যাপ। হ্যাঁ, এটা হচ্ছে আমার হচ্ছে ফ্রন্ট ইন উইথ নেক্সট। তো এখন বিষয় হচ্ছে আমাদের যে ব্রডকাস্টিং গুলো কিভাবে কাজ করে ওইটা আমরা হচ্ছে এইভাবে এইখান থেকে দেখবো আর কি। সো এইখানে আমি এই যে ইউজারটা কল্ট হ্যারিস যে আছে, একে আমি এখন হচ্ছে কি করব, আমার এইখান থেকে আমি কোনো একটা মেসেজ দেব। এটা কিন্তু আমার দুইটা হচ্ছে ব্রাউজার একটাই, কিন্তু দুইটা ইউজার কিন্তু। এটা হচ্ছে আমার প্রোডাক্ট ওনার, এটা হচ্ছে স্ক্রাম মাস্টার। হ্যাঁ, দুটা কিন্তু ডিফারেন্ট। এখন এই প্রোডাক্ট ওনার যে আছে, স্ক্রাম মাস্টারকে কোনো একটা মেসেজ থ্রো করবে। কন্ট্রোল এই যে হ্যারিসকে দিলাম আমি, কোনো একটা মেসেজ দিলাম, হ্যাঁ হ্যারিস। এই যে আমার কিন্তু একটা মেসেজ কিন্তু চলে আসছে, ইমিডিয়েটলি কিন্তু চলে আসছে, তাই না? এই যে যে কাজটা হচ্ছে, এইটাই কিন্তু মূলত হচ্ছে আমার হচ্ছে এই লারাভেল রিভার্ব যেটা আছে এটার মাধ্যমে, অর্থাৎ ওয়েব সকেটের মাধ্যমে হচ্ছে। আর একটা দিলাম আবার, এই যে সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসছে, তাই না? খুব দ্রুত কাজ করতেছে। আচ্ছা, এখন যাব হচ্ছে আমরা কোডিং ইন্ডে, আমাদের এটা মূলত কিভাবে কাজ করে, আমরা একটু কোডিং ইন্ডে যাই। আচ্ছা, আমি আগে বলছিলাম কি আমাদের লারাভেল ভার্সনটা 11+ হতে হবে। সো আমার এই হচ্ছে লারাভেল ভার্সন 11+9। আর এইখানে আছে হচ্ছে আমার রিভার্ব আছে, এই যে লারাভেল রিভার্ব 1.4 এ, এটা আমরা ইউজ করছি। এখন বিষয় হচ্ছে আমি কিন্তু একটু আগে বলছিলাম আমরা যখন হচ্ছে এই কমান্ডটা রান করব, cd এই যে আমরা হচ্ছে প্রথমে কি করতে হবে, আমাদের হচ্ছে আগে লারাভেল যে প্যাকেজ রিভার্ব যে প্যাকেজটা আছে এটা ইনস্টল করতে হবে। এইটা ইনস্টল করার পরে যখন আমরা চালাবো পিএইচপি আর্টিসান রিভার্ব ইনস্টল, আমরা যখন এটা দিব, এই যে would you like to enable the reverb broadcasting driver, আমি যখন যদি ইয়েস দেই, অলরেডি আমার আছে, সো দিলে হচ্ছে আমার কিগুলো চেঞ্জ হয়ে যাবে। সো কিগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমার হচ্ছে আমার ফ্রন্ট এন্ডের সাথে আবার কাজ করবে না। আমি একটু বলি, আমার এই যে এনবি ফাইল যেটা আছে না, এই যে আমি যখন ইয়েস দিব তখন আমার ইএনবি ফাইলের মধ্যে এই যে আমার রিভার্ব যেটা আছে এটা কিন্তু অটোমেটিক্যালি লারাভেল ফিল আপ করে দিবে। আমি একটু করি, কন্ট্রোল সি, এই যে রিভার্ব ইনস্টল সাকসেসফুল। হ্যাঁ, যখন আমরা দিব তখন হচ্ছে রিভার্ব ইনস্টল হয়ে যাবে। কখন হবে, যখন হচ্ছে আমি রিভার্বটা যখন অলরেডি অর্থাৎ আমি ইনস্টল করব, রিভার্বটা আমি যখন অর্থাৎ ইনস্টল করবো যে প্যাকেজটা, তারপরে এই কমান্ডটা দিলে কিন্তু কাজ করবে, আদারওয়াইজ এই কমান্ডটা কাজ করবে না। তার মানে কি আমার কি রিভার্ব প্যাকেজটাকে ইনস্টল করতে হবে, তারপরে এই কমান্ডটা দিলে আমাকে লারাভেল যে রিভার্ব যেটা আছে এটা অটোমেটিক্যালি আমাকে এই কিগুলা দিয়ে দিবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা কি সে অটোমেটিক্যালি আমাকে এখানে দিয়ে দিবে। আচ্ছা, আর এইখানে আরেকটা কানেকশন আছে, একটু দেখাই আমি, কন্ট্রোল এফ,
এই যে ব্রডকাস্টিং কানেকশন যে রিভার্ব আছে না, এটা অটোমেটিক্যালি সেট করে দেবে, এখানে আমাদের কোনো কিছুই করা লাগবে না। ব্রডকাস্টিং কানেকশনটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ব্রডকাস্টিং কানেকশনটা এবং এই যে রিভার্বের যে এই যে এতগুলো যে ডিপেন্ডেন্সি আছে, ইভেন এই নিচেরটাও, এই যে নিচেরগুলো, এগুলো আমাদের কিচ্ছু করতে হবে না, এটা লারাভেল বাই ডিফল্ট করে দিবে। যখন আমরা রিভার্ব ইনস্টল সাকসেসফুলি দেবো তখন এটা কাজ করবে ডিফল্ট। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি, আমার যে এইখানে যে আমি দিলাম, এখানে কি যে ক্রেডেনশিয়াল গুলো আসে, কি এর যে হ্যাঁ ভ্যালু গুলো, ওইগুলা কি অটোমেটিক্যালি সেট হয়ে যায়? হ্যাঁ অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। আমি চাইলে এখানে আমার ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারি, ইচ্ছা মতো আমি এখানে নাম দিতে পারি, কিন্তু কথা হচ্ছে কি এই নামগুলো যেন অর্থাৎ ইউনিকলি হয়। মানে এই যে নামটাতে দিছে না, এটা কোনো একটা অর্থাৎ অ্যালগোরিদম বা কোনো কিছুর উপর বেস করে কিন্তু এই নামটা মূলত দেয়া আর কি। জি। সো যেহেতু লারাভেল বাই ডিফল্ট দিচ্ছে, সো এখানে আমাদের ম্যানুয়ালি করার কোনো দরকার নেই। যদি সামটাইম কখনো না দেয়, জাস্ট হচ্ছে আমি গিয়ে চ্যাট জিপিটিতে যদি বলতে পারি ভাই আমার রিভার্বের এখানে কয়েকটা কি লাগবে তুমি র্যান্ডমলি দিয়ে দাও, আমি যদি ওইটা এখানে বসায় দাও তাও কাজ করবে, কিন্তু কখন কাজ করবে এই কিটা, আর হচ্ছে আমি বলতেছি আসতেছি আমি, অর্থাৎ এই যে কিগুলো আছে না, এই কির সাথে আমার কিন্তু ফ্রন্ট এন্ডের একটা কানেকশন থাকে। আমার যে যে চ্যানেলটা যে এই যে রিভার্ব যে ওয়েব সকেট, এই ওয়েব সকেটটাকে আমাকে কিন্তু লিসেন করতে হয় ফ্রন্ট এন্ড থেকে, হোক সেটা রিয়াক্ট, হোক সেটা নেক্সট, হোক সেটা ভিউ, হোক সেটা জাভা স্ক্রিপ্ট, এগুলোকে এভাবে লিসেন করতে হবে। এবং বাবা এই আরো মিনিমাইজ করে আগাও, ডিসকাশন একটু মানে আগায় যাওয়া কি আহ, সামনের দিকে। আচ্ছা ভাই, সো এইগুলোর সাথে হচ্ছে আমার কানেক্টিভিটি রাখতে হবে। কেন রাখতে হবে আমি একটু দেখাই। আমাদের ফ্রন্ট এন্ডে যদি আসি, ফ্রন্ট এন্ডে যে এনবি ফাইল যেটা আছে, এই যে আমার হচ্ছে অ্যাপ আইডিটা লাগে, অ্যাপ কিটা লাগে, ওই রিভার্বের যে ওইখানে যেটা আছে রিভার্ব হোস্ট লোকাল হোস্ট, যদি আমার সার্ভার ধরতে থাকতো, সাপোজ ধরলাম আমার সার্ভার নাম sarpro.com, তখন আমার এখানে sarpro.com দিতে হতো, আর পোর্ট হচ্ছে এটা। আর এই যে এইচটিটিপি কি কখন আসে, এইচটিটিপি কিন্তু তখনই আসবে, এই যে এইচটিটিপিটা কিন্তু তখনই আসবে যখন হচ্ছে আমার যে সার্ভারটা যখন হোস্ট থাকবে এইচটিটিপিতে, আর যখন হচ্ছে আমার সার্ভার এইচটিটিপি এসে থাকবে তখন এখানে এস দিতে হবে, এইখানে গিয়ে হচ্ছে আমার এস দিয়ে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। কেন এস দিতে হবে আমি এটাও দেখাচ্ছি একটু পরে। আচ্ছা গেল, এই হচ্ছে আমার হচ্ছে রিভার্বের সেটআপ গেল। এখন আমার রিভার্ব সেটআপের জন্য আমাকে কি কি করতে হবে এটা আমি একটু দেখাই। এই হচ্ছে অ্যাপে গেলাম, ইভেন্টে গেলাম, মেসেজ সেন্ড। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি, আমরা কিন্তু ইভেন্ট ক্রিয়েট করি, আমরা যখন কোনো একটা ইভেন্ট ক্রিয়েট করি তখন কিন্তু আমরা পিএইচপি আর্টিসান মেক ইভেন্ট দিয়ে কোনো একটা ইভেন্টের নাম দিই, রাইট? যখন ইভেন্টের নাম দিলে তখন কিন্তু আমার এই যে ইমপ্লিমেন্ট ব্রডকাস্টিং এটা কিন্তু আসে না, জাস্ট এইভাবে আসে ক্লাস মেসেজ সেন্ড, এই একটা ইভেন্টের নাম, আর বাদ বাকি কোড আমাকে এইভাবে দেয়। আচ্ছা, কিন্তু এখন বিষয় হচ্ছে কি, ইমপ্লিমেন্ট শুড ব্রডকাস্ট, আমাদের এটাও এটা হচ্ছে আমাদের অ্যাড করে দিতে হয়। বা ইমপ্লিমেন্ট অ্যাড করা হয় কিসে জানো, এটা হচ্ছে আপনার ইসে না কি, অ্যাবস্ট্রাক্ট বলে না, হ্যাঁ অ্যাবস্ট্রাক্টই তো। হ্যাঁ বাবু, ইমপ্লিমেন্ট তো আমরা তখন ইউজ করি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যখন হচ্ছে আমরা এক্সটেন্ড করতে হয় এক্সট্রা না। ক্লাসের ক্ষেত্রে। হ্যাঁ, তার মানে অর্থাৎ আমরা এই যে মেসেজ সেন্ড যেটা আছে এর সাথে আমরা অ্যাবস্ট্রাক্ট করতেছি কি, শুড ব্রডকাস্ট। শুড ব্রডকাস্ট কেন, আমরা কিন্তু একটু আগে বলছিলাম যে আমাদের কোনো একটা ইভেন্টের মাধ্যমে কোনো কিছু একটা কাজ হয়, যেমন আমাকে কেউ ডাকলো তারপর আমি উত্তর নেই, ঠিক আমাদের এই কাজটা সেইভাবেই করবে। সাপোজ আমাকে কেউ একটা মেসেজ দিছে, আমি মেসেজটা সেন্ড করব, তখন কি হবে, এইটার মাধ্যমে আমরা কোনো একটা লিসেনার করি, লিসেনটা কোনটা, এই যে আমি উত্তর দিলাম বা রেসপন্স করলাম সেটা হচ্ছে লিসনার। কিন্তু আমরা যদি চাই এই ইভেন্টের থ্রুতে কোনো ব্রডকাস্টিং হবে বা রিয়েল টাইম নোটিফিকেশন যাবে, তখন অবশ্যই আমাকে ইমপ্লিমেন্ট শুড ব্রডকাস্ট দিতে হবে, আদারওয়াইজ আমার এটা এই ইভেন্টটা ব্রডকাস্টিং হিসেবে বা রিয়েল টাইম নোটিফিকেশন সার্ভ করার জন্য কাজ করবে না। এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং শুড ব্রডকাস্টের জন্য আমাদের এই যে ক্লাসটা আছে এই ক্লাসটা আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। গেল, ওকে। তারপর হচ্ছে আমাদের এই ক্লাসগুলো হচ্ছে ই করে দিতে হবে, আমাদের হচ্ছে এই ক্লাসগুলো হচ্ছে কি ইনহেরিট করে দিতে হবে এখানে। আমার হচ্ছে এই ক্লাসের মধ্যে আর কি, এই যে ডিসপ্লেসেবল, তারপর হচ্ছে ইন্টারেক্ট উইথ ওয়েবসাইট, তারপরে সিরিয়ালাইজেস মডেল, এগুলো আমাকে বলে দিতে হবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি, আমার যে কনস্ট্রাক্টর থাকে, কনস্ট্রাক্টর তো আমরা বুঝি যখন কোনো একটা ক্লাস লোড হয় সেই ক্লাসের অটোমেটিক্যালি প্রথম কল হয় হচ্ছে কনস্ট্রাক্ট ফাংশন। সো কনস্ট্রাক্ট ফাংশনের মধ্যে আর কি কি আছে, ইউজার আছে, ইউজার হচ্ছে রিসিভার বলছে, পাবলিক ইউজার রেন্ডার, আমরা কিন্তু এই ফাংশন অন্যভাবে লিখতে পারি। আমরা চাইলে এখানে দিতে পারতাম হচ্ছে এইভাবে,
পাবলিক $, সরি রিসিভার, তারপরে আমরা এবার দিতে পারতাম পাবলিক $, এভাবে দিয়ে তারপরে আমরা হয়তো বা এখানে কি করতাম, আমরা এখানে গিয়ে $this দিয়ে $, দিয়ে রিসিভার দিতাম না, সরি রিসিভার, এখানে $, হচ্ছে ইউজার দিতাম, তারপর $, আমরা এইভাবে লিখতে পারতাম। কিন্তু এটা হচ্ছে একটু অ্যাডভান্স আর কি। আমরা চাইলে এই সেম কাজটা এতবার না লিখে জাস্ট আমরা সিম্পলি এইভাবে করে দিলেই পারি। আমাদের এত কোড না লিখে জাস্ট এই হচ্ছে আমরা এই এক লাইনের মধ্যে এভাবে বলে দিলেই হয়। এই যে পাবলিক দিয়ে এখানে দিয়ে দিলাম না, তার মানে আমি যে ক্লাস ডিজিটাল লিখলাম সেম পারপাসে সার্ভ করবে, একদম সেম পারপাস। ওকে, এখন বিষয় হচ্ছে এই যে ব্রডকাস্ট অন। এখন বিষয় হচ্ছে আমাদের যে ব্রডকাস্ট করব, আমাদের এইটা হচ্ছে আমাদের দুইটা চ্যানেলে ব্রডকাস্ট করা, একটা হচ্ছে পাবলিক চ্যানেল আর একটা হচ্ছে প্রাইভেট চ্যানেল। আমরা যখন হচ্ছে পাবলিক চ্যানেল দিব, পাবলিক চ্যানেল মানে সবার জন্য উন্মুক্ত। সাপোজ আমার ওয়েবসাইটে একটা হচ্ছে ই আছে, কোন একটা ইভেন্ট আছে, নতুন কোনো ইউজার আসলে সে হোক অথেন্টিকেট বা যে কেউ হোক আর কি, 2 মিনিট পর পর আমি একটা নোটিফিকেশন দেবো, সেটা সবাই পাবে, সবাই দেখতে পারবে। এটা হচ্ছে পাবলিক। আর প্রাইভেটটা কোনটা, তুমি যেটা তোমাকে যেটা দেওয়ার দরকার তুমি শুধু সেটা পাবা। যেমন ধরে আমরা অ্যাডমিট কার্ড যদি ধরি, পরীক্ষার হলে কিন্তু পরীক্ষা যখন আমরা দিব তখন অ্যাডমিট কার্ড, যার যে অ্যাডমিট কার্ড সে সেইটাই নেয়। কারণ কি, সে তার অ্যাডমিট কার্ড বিলং করে, তারপর আরেকজন যে তার নিজস্ব অ্যাডমিট কার্ড বিলং করে, এইভাবে। ঠিক আমরা যখন হচ্ছে ব্রডকাস্ট অন দিব, তখন আমরা কি করব, এই যে ব্রডকাস্ট অন আমাদের এটা দিতে হবে, কারণ এটার মাধ্যমে মূলত হচ্ছে আমাদের এই ব্রডকাস্টটা অন করে আর কি। আচ্ছা, এখন নিউ প্রাইভেট চ্যানেল আমরা কেন দিছি, আমরা বলছি যে প্রাইভেট চ্যানেল এই জন্য করো, এই যে মেসেজটা তাকে দিব, অর্থাৎ আমি একটু আগে এখানে দেখাইছি, এই যে কল্ট হ্যারিস, আমি কিন্তু কল্ট হ্যারিসকে দিছি মেসেজটা। এই কল্ট হ্যারিসকে দেওয়ার পরে আমার এই সিস্টেমে আরো ইউজার আছে না, এরা কিন্তু পায় নাই। কেন পায় নাই, এই যে আমি এখানে বলে দিছি যে তোমার ভাই যে প্রাইভেট চ্যানেল আছে, তুমি সেই প্রাইভেট চ্যানেলে শুধুমাত্র মেসেজটা পাইবা। আচ্ছা, এখন এইখানে যে দিলাম, এখন এই যে প্রাইভেট চ্যানেলটা আমরা করছি, প্রাইভেট চ্যানেলটা অবশ্যই কোনো একটা জায়গায় সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইবটা কোথায় করি, আমরা এই যে console.php টা একটা ফোল্ডার ফাইল আছে, আমরা একটু যাচ্ছি, ওয়েট, সরি কনসোল, হ্যাঁ এটাই না, এটা না, সরি channel.php, এই যে channel.php যেটাতে আছে, এইখানে মূলত হচ্ছে আমরা ব্রডকাস্ট যে চ্যানেলগুলো আছে সেগুলো আমরা ডিফাইন করি। এই যে আমরা কিন্তু এখানে বলে দিছি, আমরা যখন কোনো চ্যানেল ডিফাইন করব, ব্রডকাস্ট চ্যানেল আর চ্যানেলের নাম এই যে chat.id, chat.id না, এই আইডিটা কিন্তু ডাইনামিক। এই যে আমার চ্যাট আইডি, এই আইডিটা কোনটা, রিসিভারের আইডি, আমি যাকে দিচ্ছি, অর্থাৎ আমি কল্ট হ্যারিসকে পাঠাইছি, এই কল্ট হ্যারিসের আইডি। তার মানে কি করছি, প্রাইভেট চ্যানেল চ্যাট কল্ট হ্যারিসের যে আইডি সেটাতে যাবে, রিসিভার তাহলে কল্ট হ্যারিস। এখন কল্ট হ্যারিসের কাছে যাবে, আমি এটা চেক করবো কিভাবে, কল্ট হ্যারিস কিন্তু তখনই পাবে যখন বলতেছে ইউজার আইডি ইকুয়াল টু ইন্টিজার আইডি, এই যে আইডিটা, অর্থাৎ এই যে চ্যাট আইডি যেটা আছে, এই আইডিটা এই ইউজার, যে ইউজারকে আমি নিচ্ছি অলরেডি, এখানে কিন্তু আমরা ইউজার নিচ্ছি, এই যে ইউজার, আর এই ইউজার আইডি কিন্তু রিসিভার, এই যে রিসিভার, তার মানে কি এই রিসিভারটা হচ্ছে কি কল্ট হ্যারিস। সো আমি এখানে বলছি যদি ইউজার আইডি ইকুয়াল টু কল্ট হ্যারিসের আইডি হয় তাহলে কল্ট হ্যারিস পাক, এটা কিন্তু ডাইনামিক হচ্ছে। আবার ধরলাম ইউজার বি, ইউজার আইডি ইকুয়াল টু রিসিভার আইডি যদি সেম হয় তাহলে ওই রিসিভার আইডি বা ওই ইউজার আইডিটা শুধুমাত্র পাবে, অন্য কেউ পাবে না। আচ্ছা, একটা জিনিস গেল, আর একটা আমি একটু দেখাই। এখন বিষয় হচ্ছে এটা প্রাইভেট, কখন প্রাইভেট, এটা শুধুমাত্র যারা অথ ইউজার তারা পাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না। কেন পাবে না, প্রাইভেট বলতেই বোঝায় সেই ইউজারকে অবশ্যই লগ ইন হতে হবে, অর্থাৎ অথেন্টিকেট ইউজার বা আমার সিস্টেমের ইউজার হতে হবে, এবং সে যখন লগ ইন করবে তখনই দেখতে পারবে। সিম্পল এক্সাম্পল যদি দেই, আমি যদি আমার ফেসবুকে লগ ইন না করি, আমার অ্যাপে, মোবাইল অ্যাপে যখন আমরা লগ আউট থাকি তখন কোনো ধরনের নোটিফিকেশন আসলে কিন্তু আমরা পাই না। বাট যখন আমার সিস্টেম অলরেডি লগ ইন আছে, কোনো ধরনের একটা মেসেজ দিলে ট্রিং করে একটা শব্দ হয় মেসেজিং এর, বা কোনো একটা নোটিফিকেশন এলে মানে আমরা একটা শব্দ পাই বা সাউন্ড পাই। কেন পাই, কারণ আমি সিস্টেমে লগ ইন, কারণ লগ ইন অবস্থায় প্রাইভেট চ্যানেলগুলো কাজ করে, আদারওয়াইজ পাবলিক চ্যানেল হিসেবে এগুলো কাজ করে। আচ্ছা, আবার একটু যাই, এখানে একটা জিনিস একটু দেখাই, বুটস্ট্র্যাপ app.php, এখানে আছে নাকি একটু দেখি, চ্যানেল কনসোল। আচ্ছা, এই যে আর একটা জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা,
মোস্ট ইম্পর্টেন্ট এই যে উইথ ব্রডকাস্ট যেটা আছে না, এই যে উইথ ব্রডকাস্ট, আমি যখন হচ্ছে কোনো নোটিফিকেশন নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমার এই যে আমি কিন্তু এখানে ডিরেক্ট করে দিছি রাউটের মধ্যে ঢোকার মধ্যে রাউট চ্যানেল যেটা আছে সেই চ্যানেলটাকে নাও। আচ্ছা নিলো, নেওয়ার পরে প্রিফিক্স হিসেবে এপিআই দিতে হয়। আমরা যেহেতু এপিআই বেস কাজ করতেছি এই জন্য এপিআই নিছি। মিডিল আর কি এপিআই, এপিআই নিলে অবশ্যই এপিআই হিসেবে কাটতে। এই যে অথ স্যাংটাম, এখানে কিন্তু আমরা ডিফাইন করে দিছি স্যাংটাম যে প্যাকেজটা আমরা ইউজ করতেছি। আমরা এখানে অথেন্টিকেশনের জন্য আমরা বিভিন্ন জিনিস ইউজ করতে পারি, স্যাংটাম ইউজ করতে পারি, পাসপোর্ট ইউজ করতে পারি, জেডাব্লিউ টোকেন ইউজ করতে পারি। এখানে আমরা ইউজ করতেছি স্যাংটাম। এই স্যাংটাম যেটা আছে, এই জন্য আমরা বলতেছি ভাই তোমার যে স্যাংটাম ইউজ করতেছি শুধুমাত্র তুমি এই যে আমার যে হচ্ছে চ্যানেল ডট পিএসপি ফাইল আছে, এটা কাজ করার কাজের জন্য শুধুমাত্র অথ স্যাংটাম যারা হচ্ছে অথেন্টিকেট তাদের জন্য কাজ করো। এখন বিষয় হচ্ছে এটা আমি কই থেকে পাইলাম, আমরা যদি একটু লারাভেল ডকুমেন্টে যাই, আমি এটা একটু দেখাই। লারাভেল ডকুমেন্ট ব্রডকাস্টিং, এই যে এটা কিন্তু তো জেমিনি এআই দিচ্ছে। হ্যাঁ, সো আমরা একটু লারাভেল ডকুমেন্টেশনে যাই না। তবে আর একটু বলে রাখি, আসলে লারাভেল যেভাবে তার ডকুমেন্টেশন গুলো দিয়ে রাখছে অন্যান্য কোনো অ্যাপ্লিকেশন আমি এইভাবে পাই নাই আলটিমেটলি। আর হয়তো অনেকে বলতে পারে ভাই আপনি কাজ করেন এই জন্য মনে বলতেছেন, আসলে কাজ করে না, আমি এটা দেখছি আর কি। লারাভেল এর যদি হচ্ছে ডকুমেন্টেশন গুলো সুন্দর করে পড়ে তাহলে ইনশাল্লাহ এখান থেকে তার অনেক কাজ হয়ে যাবে। এই যে ব্রডকাস্টিং চ্যানেল, এই যে এখানে কিন্তু দেয়া আছে যে অথরাইজেশন প্রাইভেট ব্রডকাস্ট চ্যানেল, এইখানে অটোমেটিক্যালি দেওয়া আছে। এই যে আমরা যদি স্যাংটামটা ইউজ করি, এই যে আমাকে এই কোডটা ইউজ করতে হবে, এই যে জাস্ট এইটুকু, এই যে আমি এটা কপি করে আমার এই যে এখানে কিন্তু বসাইছি, অর্থাৎ আমার এই কোড যেটুকুন এই কোড কিন্তু সেম। সো আলটিমেটলি তাহলে কি আমার সবকিছু এখানে দেওয়া আছে, আমি শুধু একটু ডকুমেন্টেশন গুলো ভালো করে পড়ি তাহলে সবকিছু আমরা পাবো। আচ্ছা গেল, এখন তাহলে আমরা কি পাইলাম, আমরা হচ্ছে রিভার্ব ইনস্টল করলাম, কিভাবে আমার ওয়েবসাইট রান করতে হয় এটা বুঝলাম। তারপর হচ্ছে আমার মিডিল আর ব্রডকাস্টিং যে অথেন্টিকেট ইউজারের কাছে যাবে, আমার যে একটা হচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে উইথ ব্রডকাস্ট যেটা আছে এটা ইউজ করতে হবে, এটা আমি কোথায় ইউজ করব এবং কোন কোড ইউজ করবো অলরেডি এখানে দেওয়া আছে এটাও বুঝলাম। তারপর হচ্ছে আমার যে কিগুলো থাকে অ্যাপ আইডি থাকে এইচটিটিপিএস কখনো আমি এটাও বুঝলাম। আচ্ছা এখন সব কিছু গেল, এখন হচ্ছে আমরা এটা কিন্তু টোটালি কথা বললাম ব্যাক এন্ড নিয়ে। এখন ফ্রন্ট এন্ড যদি এর সাথে আমি নেক্সট.জেএস বা রিঅ্যাক্ট.জেএস বা ভিউ.জেএস বা অ্যাঙ্গুলার যেটা আমি অ্যাড করতে চাই, তাহলে হচ্ছে আমাকে তখন কি করতে হবে, ইকো সার্ভার নামে একটা জিনিস আছে, আমি একটু দেখাই। ইকো সার্ভার, লারাভেল ইকো, আর কমেন্ট আছে। 15 মিনিট আছে বাবু, আচ্ছা ভাই তুমি সামারাইজ করে শেষ করো জিনিসটা। এত এক্সটেন্ড করা যাবে না, অডিয়েন্সের কনসেন্ট্রেশনও ধরে রাখতে হবে। আচ্ছা ভাই এরা মনে করেন প্রত্যেকটা পয়েন্টে যেগুলো বললাম না, কোন একটা জিনিস ফেল করলে এটা আমি কাজ করবে না। আমি আমি তোমার সবকিছু ক্লিয়ার, আমি তোমার মানে পয়েন্ট কোড সবই বুঝতেছি। তুমি জিনিসটা হচ্ছে মানে আরো মিনিমাইজ ওয়েতে গোছাই নিয়ে আসার চেষ্টা করতে হবে। যাক, এটা ব্যাপার না, আস্তে আস্তে ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। মিনিমাইজ হয়তো কিভাবে আনবো এটা আইডিয়া দিও ওরে, আইডিয়া দিলে কেমন বুঝবে, হেল্প করো। ইকো এই যে আচ্ছা ফ্রন্ট এন্ডের জন্য ভাই লারাভেল কি করছে, এই যে আমাদের যে হচ্ছে ওয়েবসাইট গুলো রান করবে এই জন্য হচ্ছে আমাদের হচ্ছে এই ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে আমরা হচ্ছে লারাভেল অর্থাৎ ইকোটা ইউজ করতে পারি। অর্থাৎ আমরা যে এনপিএম বা ফ্রন্ট এন্ডে যে প্যাকেজ গুলো ইনস্টল করি এনপিএম প্যাকেজ, এই যে লারাভেল ইকো আর কি, এই লারাভেল ইকোটা হচ্ছে কি রিভার্বের জন্য ফ্রেন্ডলি। আমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারি, এই যে npm install save laravel eco pusher.js, এই যে
আমার এই যে কোডটা আছে না, এই যে জাভাস্ক্রিপ্টের জন্য এই কোডটা, রিঅ্যাক্টের জন্য এটা, ভিউর জন্য এটা অলরেডি দেয়াই আছে আর কি সবকিছু। এই যেহেতু রিভার্ব, এই যে রিভার্বের কোডগুলো এখানে কি যেগুলো আসবে, এই কিগুলো কিন্তু অলরেডি আমার আছে। এই ইম্পোর্টেড মেটা এনভি, আমার এই কোডগুলো কিন্তু অলরেডি আছে, আমি এখানে কিন্তু অলরেডি দেখাইছি। ডট এনভি, এই যে আমার যে ভাইট যে কোডগুলো আছে এগুলো অলরেডি দেওয়া আছে আর কি। সো এই কোডগুলাই মূলত হচ্ছে আমার এই যে এখানে আসলে বসাইতে হয় আর কি। এই যে আচ্ছা, WSS পোর্ট। এখন বিষয় হচ্ছে আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস দেখাবো আর কি, আমি যেটা দেখাবো, আমাদের যে এই যে আমরা তো লোকালি দেখতেছি, আমরা যখন এখানে রিভার্ব রান করলাম, আমি যে এখানে যে রিভার্ব রান করলাম, এই যে আমি হচ্ছে একটু এখানে যাই, আমি কিন্তু দিছি কি পিএসপি আর্টিসান রিভার্ব স্টার্ট, এই যে 8000 পোর্টে কিন্তু, সরি 9000 পোর্ট যেটা আছে ওটাতে কিন্তু অলরেডি রান আছে, তাই না? আমি এইখান থেকে বুঝতেছি হ্যাঁ আমার রিভার্ব রান আছে, কিন্তু আমার যখন ওই সার্ভার বা বিভিন্ন ধরনের সার্ভারে যখন আমি চেক করব যে আসলে আমার রিভার্বটা রান আছে কিনা আদৌ, সেটা আমি কিভাবে করব, সেটা একটা ইউআরএল আছে, আমি একটু দেখাচ্ছি। পোস্টম্যান, পোস্টম্যান আসছে, ভাই পিসি আজকে লোড নিতে সময় নিচ্ছে। দূর সাই, ভাই লোড নিতে জিজ্ঞেস করে ফেলি, ওইখানে যে আপনি ক্লায়েন্টের জন্য মানে রিঅ্যাক্ট বা জাভাস্ক্রিপ্টের জন্য যে ইকোটা ইনস্টল করার কমান্ডটা দেখাইছিলেন এনপিএম, ওইটা তো ডেভ ডিপেন্ডেন্সি ইনস্টল করলো। তো হ্যাঁ এটা কি মানে প্রোডাকশনে কিভাবে ইউজ হ্যাঁ, করবো? এটা প্রোডাকশনে ডেভ দেওয়া লাগবে না, জাস্ট ইকো সার্ভার ওই যে ইনস্টল আছে ডেভ দেওয়ার দরকার নাই, ওটা ইনস্টল করলে হচ্ছে আমাদের হয়ে যাবে। অর্থাৎ এখানে ডেভ ডিপেন্ডেন্সি দিচ্ছেন না, ওটা দরকার নাই, আপনি শুধু হচ্ছে npm i ইকো সার্ভারটা ইনস্টল করেন, ওটা হয়ে যাবে আপনার। অর্থাৎ রিভার ওয়েব সকেটে দিয়ে লিখে, নর্মালি ওইটা সেভ ডিভ দিয়ে রাখে যেগুলো মনে করেন নর্মালি আমার খালি ডেভেলপমেন্টে কাজ লাগে, হ্যাঁ 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 ওটাই। এক্সপ্রেসে টিএসএক্স টাইপস্ক্রিপ্ট কম্পাইল করার জন্য এরকম। আচ্ছা, আমি আবার সাইন ইন দেখাচ্ছে, বুঝলাম না কেন কি শুরু করছে। আচ্ছা, আমি ইন দা মিন টাইম দেখাই একটু। আচ্ছা, ওয়েব সকেটের জন্য হচ্ছে আমরা কি করি, আমাদের যে পোর্টটা থাকে সেই পোর্টে ভার্সন টার্সন অত কিছু দিতে হয় না আর কি। আমার এটা যদি রান থাকতো, এটা হয়তো সাইন ইন করতে পারতেছে। আচ্ছা, আমি একটু বলি, হ্যাঁ। সো মূলত কি করতে হয় আমাদের যে হচ্ছে আমার ওয়েব সকেট আসলে রান আছে কিনা সার্ভারে, তখন ওইটা দেখার জন্য কি করতে হয়, আমি জাস্ট পোস্টম্যানে গিয়ে দেখবেন হচ্ছে একটা ই আছে, WSS নামে একটা ই আছে। আমার এটা আসলে 2 মিনিট ভাই, এটা তাহলে দেখা দেয় একটু ভাই, সময় দেন। ভাই তাহলে কি একটা এক্সট্রা আরেকটা মিটিং এরিয়া খুলবো? এটা মিটিং আশা করি এটা এটা, এটা শেষ হয়ে যাবে, 5 মিনিটের মতো মেবি আছে, 5-7 আচ্ছা মিনিট। এই দেখা যাক 5 মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে, একটু সময় দেন, ওকে, ঠিক আছে। দেখি কি বলে। তো স্ক্রিন রেকর্ড হইতেছে, বুঝছস না?
কি রে ভাই, ভেঙে ফেলবি না? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? জি ভাই। আচ্ছা, আমরা কি করি, আমরা যখন এই যে কোনো একটা আমরা হচ্ছে কোনো একটা ওয়েবসাইট দেখে আসলে আবার রান আছে কিনা, আমরা কি করি, এই যে নতুন একটা নিলাম, নেওয়ার পরে এই যে এইখান থেকে হচ্ছে আমরা কি করব, ওয়েবসাইট যেটা এই যে ওয়েবসাইট, হ্যাঁ দেওয়া আছে, আমাদের ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, এই ওয়েবসাইট দিব। দেওয়ার পরে আমাদের যে ইউআরএলটা আর কি, সাপোজ আমি এই ইউআরএলটা এখান থেকে কপি করলাম, এই ইউআরএলটা আমি কপি করলাম। কপি করার পরে আমাদের কি হয়, আমাদের এখানে হোস্ট দিতে হয়। সো আমাদের কথা, আমাদের লোকাল হোস্ট 127.0.0.1 দিয়ে কত, আমাদের হচ্ছে 8,000, তাই না? 8,000। তারপর হচ্ছে আমার অ্যাপ দিতে হয়। আর এখানে হচ্ছে আমাদের যে অ্যাপ আইডিটা যেটা আছে, ইএনবি ফাইলে যেটা থাকে আর কি, এই যে অ্যাপ কি যেটা আছে, এই অ্যাপ কিটা মূলত হচ্ছে আমার এখানে দিতে হয়, অ্যাপ কি অথবা অ্যাপ সিক্রেট আর কি। সো এটা দিয়ে যখন আমরা এখানে কানেক্ট দেই, তখন আসলে আমরা দেখি যে আসলে আমাদের এটা রান আছে কিনা। আমি একটু দেখতেছি, একটা মিনিট। কানেক্ট the error 120.0.1 8,000 কানেক্ট নেই, সিক্রেটটা দেখি একটু। উপর 7.0.1, এখানে কত দিচ্ছিলাম, 8080। স্যার আমার তো লোকাল একটা আছে, লোকাল হোস্ট। আর 6 মিনিট আছে। আমাদের মধ্যে আশা করি হয়ে যাবে। এই যে আমি একটু দেখাই, এই যে আমার কিন্তু ওয়েবসাইটটা কি হয়েছে, কানেক্টেড, এই যে দেখাচ্ছে কানেক্ট টু এত, তার মানে কি আমার কিন্তু লোকালি যে ওয়েবসাইটটা চলতেছে, আমার কিন্তু এটা কিন্তু আমি এইভাবে আমি চেক করে আমি দেখতে পাবো আসলে আমার ওয়েবসাইটটা রান আছে কিংবা ফেল হয়েছে কিনা। যদি কোনো ধরনের কোনো কিছু থাকে তাহলে কিন্তু আমার এটা হবে না, আমার এটা ফেল হবে। এখন বিষয় হচ্ছে, আমরা তো আমার লোকালি চেক করতেছি, কিন্তু সার্ভারে কিভাবে করবো? আমরা যখন সার্ভারে চেক করবো তখন কি করবো, সার্ভারে এইভাবে হচ্ছে আমাদের হোস্ট দিতে হয়। আমাদের যদি হচ্ছে HTTPS থাকে তাহলে এখানে আর একটা এস বাড়ে, HTTPS থাকলে এখানে আর একটা এস দিতে হয়। আর যদি HTTP যদি রান হয় তাহলে WSS দিতে হয়। দেওয়ার পর তারপর আইপি অ্যাড্রেসটা, তারপর হচ্ছে এখানে অ্যাপ দিতে হয়। অ্যাপের পরে যে অ্যাপ আইডিটা অথবা সিক্রেট আইডি থাকে, দুইটার যে কোনো একটা দিয়ে হিট করে তারপর দেখতে হয়। এইটাই মূলত হচ্ছে আমাদের আজকের সেশন ছিল ভাই, মোটামুটি শেষ। বাবু কাবার কাছে আছো? হ্যাঁ ভাই, মোটামুটি শেষ। আর একটা জিনিস আছে আর কি, ওটা কি দেখা দেবো? আর একটা জিনিস, আমরা যে ব্রডকাস্ট করি না, এই ব্রডকাস্টের মধ্যে আমরা ডাটা পাঠাইতে পারি। আমাদের ইভেন্টের মধ্যে ডাটাগুলো পাঠাই না, এই যে মেসেজ সেট ইভেন্ট, হুম। এই যে এইখানে আর একটা মেথড আছে হচ্ছে উইথ ব্রডকাস্ট। হ্যাঁ, এখানে থাকে হচ্ছে উইথ ব্রডকাস্ট। উইথ ব্রডকাস্ট দিলে হয় কি, ওটার মাধ্যমে আমরা হচ্ছে ডাটা পাঠাইতে পারি আর কি, যে ডাটাটা হচ্ছে আমরা আলটিমেটলি পাঠাবো আর কি। উইথ ব্রডকাস্টের মাধ্যমে হচ্ছে ডাটা পাঠানো যায়। আপনি চাইলে ধরেন একটা অবজেক্ট পাঠালেন বা একটা অ্যারে পাঠাবেন, তখন হচ্ছে এটা উইথ ব্রডকাস্ট দিয়ে পাঠাতে হয়। একটু আমি দেখাই, দিয়ে যাই। শুধু আরেকটা লিঙ্ক দিয়ে রাখ গ্রুপে, ওটা শেষ হলে সবাই জয়েন করবো। আমি দিয়ে দিচ্ছি, রেকর্ড হচ্ছে তো এই জন্য। এই যে ভাই, এই মেথডটা যখন আমরা ইউজ করি, যে ব্রডকাস্ট সুইচ যখন ইউজ করি না,
তখন এটার মধ্যে আমরা হচ্ছে ডাটা পাস করতে পারি, আমরা কোন প্যাটার্নে ডাটা পাঠাবো সেটা আমরা এখান থেকে দিতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইউজ করি আমরা, তখন ভাই ইভেন্ট লিখি না, ওই যে আমরা দিয়ে দিই ইভেন্ট, হ্যাঁ ইভেন্ট যখন আমরা লিখি তখন আমরা ওইটা ইভেন্ট হিসেবে কাউন্ট করি। ওই ইভেন্টের ওইখানে আরো দুটো জিনিস ইউজ করা যায়, ব্রডকাস্টের জন্য ব্রডকাস্ট ইউজ করি, আর একটা মেথড আছে ডিসপ্যাচ। ডিসপ্যাচ ইউজ করা হয় শুধুমাত্র কিউএবলের জন্য, সাপোজ হুম কিউ ওয়াইজ কাজ করবে। আর যখন আমরা ব্রডকাস্ট ইউজ করি তখন এটা ইমিডিয়েটলি ফায়ার হয়। বুঝতে পারছি। এটাই ছিল হচ্ছে লাস্ট বাই। সাপোজ আমরা হচ্ছে হ্যালো বাবু শুনতেছি আমরা। ভাই আমি কানেকশন হলো। আচ্ছা হয়ে গেলাম গেল। আচ্ছা ভাই এখানে হচ্ছে দুইটা থাকে, হ্যাঁ একটা থাকে হচ্ছে আপনার ই থাকে ডিসপ্যাচ মেথড থাকে, আর একটা থাকে ব্রডকাস্ট। যদি ডিসপ্যাচ ইউজ করি তাহলে এটা আমরা কিউএবল হিসেবে কাজ করে, যেমন জব কিউ যেরকম আছে না, একটা একটা করে নেয় একটা একটা করে ছাড়ে। আর যখন আমরা ডিসপ্যাচ ইউজ করি ওটা ইমিডিয়েটলি পাই, ইমিডিয়েটলি পেলে ইমিডিয়েটলি ডিসপ্যাচ করে, ইমিডিয়েটলি পেলে ইমিডিয়েটলি ডিসপ্যাচ করে। এই তো ভাই মোটামুটি এটাই ছিল আর কি। মাশাআল্লাহ সুন্দর প্রেজেন্টেশন দিচ্ছ। এক্সপিরিয়েন্স ভাই, আসলে অনেক মোটিভেটেড হয়েছে, অনেক কিছু জানতে পারছি। আর আমি রিসেন্টলি একটা চ্যাট অ্যাপ বানাচ্ছিলাম, তো তো ওইখানে হুম সফটওয়্যার ইউজ করছিলাম, তো আপনার এই ইয়াগুলোর সাথে অনেক কিছু কানেক্ট করতে পারছি এখানে, অনেক কিছু সিমিলার আছে। আচ্ছা ওইটাও রিয়েল আচ্ছা টাইম মেসেজিং অ্যাপের জন্যই আসলে ইউজ করা হয়। আচ্ছা ভাই এই যে এটা হচ্ছে ব্রডকাস্ট, হ্যাঁ হুম এটা যখন আমরা ইউজ করি তখন হচ্ছে আপনার ইমিডিয়েটলি পাস করে দেয়। আর এটা হচ্ছে ডিসপ্যাচ। এইখানে হচ্ছে আমরা কি করি, আমরা যখন হচ্ছে ব্রড ওই যে দিলাম না একটা ইভেন্ট থাকে, ইভেন্টের এখানে আমরা দুইভাবে পাস করতে পারি, একটা দিতে পারি হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট দিলে কি হয়, এই ব্রডকাস্ট দিলে শুধুমাত্র মানে ইমিডিয়েটলি অর্থাৎ যখনই ফায়ার হবে তখন সঙ্গে সঙ্গে সেই ইউজারের কাছে চলে যাবে, কোনো কিউতে থাকে না। যেমন সাপোজ আমি একসাথে যদি 20টা দিই তাহলে কি হয়, ওয়ান বাই ওয়ান কিন্তু পাস হয়, একটা নির্দিষ্ট টাইম পরে পরে যায়, ওটা হচ্ছে কিউ হিসেবে কাজ করে। আর ব্রডকাস্ট যেমন দিলাম অর্থাৎ আমি একটা ইউজারকে টার্গেট করলাম, ওই ইউজারকে দিব, সঙ্গে সঙ্গে ইউজারের কাছে চলে যায়, এটা কোনো ধরনের ওয়েট করে না। আর টু আদার্স কখন হয়, অর্থাৎ যে ইউজার যে পাঠাচ্ছে, সাপোজ এই মেসেজটা অর্থাৎ আমি পাঠাচ্ছি, টু আদার্স বললে হয় আমি অলরেডি আমাকে স্কিপ করে ফেলে। অর্থাৎ এই যে ব্রডকাস্ট যেটা পাঠাচ্ছি, আমি যদি এখানে বলি ব্রডকাস্ট টু আদার্স, তার মানে অর্থাৎ আমি যে নিজের ইউজার, অর্থাৎ আমার যদি কোনো একটা কন্ডিশন থাকে, সাপোজ যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছে কে কে সবার কাছে আমি দিব, এই চ্যানেলটা সাবস্ক্রাইবের মধ্যে যদি আমার নামটাও থাকে তখন কিন্তু নোটিফিকেশনটা আমার কাছেও আসবে। যেহেতু নোটিফিকেশনটা আমি ফায়ার করতেছি, অবশ্যই আমি এক্সপেক্ট করবো আমি না পেয়ে বাকি ইউজার গুলো পাক। সেই জন্য কি করতে হয়, টু আদার্সটা দিয়ে দিতে হয়, যেন আমি ছাড়া বাদ বাকি যে ইউজার গুলো আছে তারা পায়। এই যেখানে দিছে এক্সক্লুড কারেন্ট ইউজার, অর্থাৎ যে পাঠাচ্ছে সে ছাড়া সবাই পাবে। আচ্ছা এটা গেল হচ্ছে ব্রডকাস্ট, আর একটা হচ্ছে ডিসপ্যাচ। দিস দিস ফর ব্রডকাস্ট। ব্রডকাস্ট ব্রডকাস্ট ইভেন্ট ব্রডকাস্ট। এই যে এই যে এই যে ডিসপ্যাচ যেটা থাকে না, এটা যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের এটা কাজ করা হচ্ছে কিউ হিসেবে। এইটাই মূলত হচ্ছে ছিল হচ্ছে আজকের জিনিসটা। সো আমি কি করলাম, আমার হচ্ছে রিভার্ব ইনস্টল করতে হয় কিভাবে সেটা পাইলাম, কনফিগারেবল কিভাবে করতে হয় সেটা পাইলাম, কোনো একটা ইভেন্ট করার সাথে 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 এখানে কি করতে হয়, শুট ব্রডকাস্টটা লিখতে হয়, প্রাইভেট চ্যানেল কিভাবে সাবস্ক্রাইব করতে হয়, আবার অ্যাপ ডট বুটস্ট্র্যাপ ফাইলে কিভাবে আমার ব্রডকাস্টিং এর জন্য মিডলওয়্যার এটা অ্যাড করতে হয়, তারপরে
আমার এই যে ইভেন্টটাতে ফায়ার করব, ডিসপ্যাচ দিয়ে ফায়ার করব না ব্রডকাস্ট দিয়ে ফায়ার করব, ডিসপ্যাচ দিয়ে ফায়ার করলে কি হবে, ব্রডকাস্ট দিয়ে ফায়ার করলে কি হবে, তারপর হচ্ছে আমার ফ্রন্ট এন্ড থেকে আমি এগুলো যে আমি হচ্ছে লিসেন করবো এটা কিভাবে পাবো। আলটিমেটলি এগুলো কিন্তু চাইলে মোটামুটি সবকিছু কভার হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এই যে আমার সার্ভারে আমার সকেটটা রান আছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব সেটা করলাম। লোকালি আমরা চেক করতে পারতেছি পিএসপি আর্টিসান রিভার্ব স্টার্ট দিলে আমি জাস্ট কমান্ডে দেখি হ্যাঁ আমার তো ওয়েব সকেট রান আছে, কিন্তু সার্ভার বা প্রোডাকশন লেভেলে আমার ওই সার্ভারে আসলে আদৌ কোনো ধরনের ওয়েব সকেট রান হচ্ছে কিনা সেটা আমি চেক করবো কিভাবে। সেটা চেক করার জন্য কিন্তু আমরা বলছি এইভাবে চেক করতে হবে। HTTPS থাকলে WSS দিয়ে চেক করতে হবে, আর যদি HTTP থাকে তাহলে WS দিয়ে চেক করতে হবে। এই তো ভাই, শেষ ভাই সেশন ইনশাল্লাহ আজকের মতো। ঠিক আছে বাবু, পারফেক্ট, গুড জব।